সুপ্রভাত বন্ধুরা, আজ 16 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, এবার অরুণোদয় নিয়ে এসে গেল সুখবর। খুব শীঘ্রই রাজ্যের আরও লক্ষ লক্ষ মহিলারা পাবেন অরুণোদয়। যারা এখনও পর্যন্ত অরুণোদয় প্রকল্পের আওতায় আসেননি অথবা যাদের নাম আগে অরুণোদয় প্রকল্পে ছিল কিন্তু পরে বাদ গিয়েছে, এবার তারাও অরুণোদয় প্রকল্পে আবেদন করতে পারবেন। আগামী জানুয়ারি মাসে অরুণোদয় প্রকল্পে বেশ কয়েকটি সুখবর আসতে চলেছে, তাই অরুণোদয় হিতাধিকারীরা খুব শীঘ্রই অ্যাকাউন্টে কেওয়াইসি করিয়ে রাখুন। জানুয়ারিতে আসবে সুখবর। সেই সাথে আগামী ফেব্রুয়ারি মাসে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা লাভ করবেন বিশেষ উপহার। এই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আধার কার্ড কেবল আর পরিচয়পত্র নয়, এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার ক্ষেত্রে সবেতেই কাজে লাগে আধার কার্ড। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আধারের ফটোকপি ব্যবহার করা হয়। তবে এবার বদলাতে চলেছে এই ফটোকপির নিয়ম। জানা গেছে, আগে যখনই পরিচয়পত্রের প্রয়োজন হতো তখনই আধারের ফটোকপি দেওয়া একটি স্বাভাবিক প্রবৃত্তি হয়ে উঠেছিল। হোটেল, মোবাইল স্টোর, অফিস এবং অন্যান্য কাজের জন্য লোকেরা আধারের একটি কপি চাইত। এই প্রক্রিয়াটি এতটাই সাধারণ হয়ে উঠেছিল, টিকিট দেখানোর মতো এই কার্ড দেখাতেন ব্যবহারকারীরা। কিন্তু এখন এই পুরনো অভ্যাসটি শেষ হতে চলেছে। পিটিআইয়ের একটি প্রতিবেদন বলছে, ইউআইডিএআই একটি নতুন নিয়ম তৈরি করেছে যা আধারের ফটোকপি নেওয়া এবং সংরক্ষণ করার প্রয়োজনীয়তা দূর করবে। এই পরিবর্তনটি সারা দেশে পুরো পরিচয় যাচাইকরণ ব্যবস্থাকে বদলে দেবে। আধার নম্বরগুলি অত্যন্ত সংবেদনশীল তথ্য। এর লক্ষ লক্ষ ফটোকপি বিভিন্ন স্থানে, যেমন হোটেলের ড্রয়ার, ক্যাবিনেট অথবা অফিস স্টোরেজ রুমে অরক্ষিত অবস্থায় পড়ে থাকে। এত বড় আকারে কাগজে সংরক্ষিত এই কপিগুলি গোপনীয়তার জন্য একটি উল্লেখযোগ্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হল একাধিক সুপারি কারখানা। ঘটনাটি হাইলাকান্দি জেলার আলগাপুরে। আলগাপুর বাজারে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডটি ঘটেছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কয়েকটি সুপারির কারখানা। কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে আলগাপুর বাজারে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সুপারির কারখানা। আগামী 1.5 বছরের মধ্যে একটি বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। 2027 সালের আগস্ট মাসে দেখা যাবে এই শতাব্দীর সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের স্থায়িত্ব হবে প্রায় 6 মিনিট 23 সেকেন্ড। গ্রহণের সময় চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে ফেলবে। ফলে দিনের আলো হঠাৎ কমে যাবে, তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং আকাশে তারা ও গ্রহ দেখা যাবে, ঠিক যেন সন্ধ্যার আকাশ। কয়েক মিনিটের জন্য গোটা এলাকা অন্ধকারে ডুবে যাবে। এই সূর্যগ্রহণ এতটাই বিরল কারণ ওই সময়ে পৃথিবী এবং চাঁদের পারস্পরিক দূরত্ব কম হবে। ফলে চাঁদ দীর্ঘ সময় ধরে সূর্যকে সম্পূর্ণ ঢেকে দেবে। সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবীর উপর একটি গাঢ় ছায়া ফেলে, যাকে বলা হয় উমরা। এটি আসলে পৃথিবীর উপর দিয়ে দ্রুত গতিতে সরে যাওয়া একটি সংকীর্ণ ছায়াপথ। পাথারকান্দি বিধানসভার পাথারকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত কাজিরবাজার পলডহর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড় সহ একাধিক গ্রামোন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। দিন দিন বাড়তে থাকা অভিযোগে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। টাকা না দিলে মিলছে না সরকারি গড়। সম্প্রতি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেন এবং রয়মুন্নেসা সহ বিভিন্ন ব্যক্তিদের প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পাইয়ে দিতে উৎকোচ নিয়েছেন ওয়ার্ড সদস্যা। এমনই অভিযোগ উত্থাপিত হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ শুধু তাদের ক্ষেত্রেই নয়, কাজিরবাজার পলডহর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পাইয়ে দেওয়ার নামে 5,000, 1,000, 2,000 টাকা করে দিতে হচ্ছে প্রত্যেকে। স্থানীয়দের দাবি,
প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অন্যান্য সরকারি প্রকল্পে কখনো জিওট্যাগিংয়ের নামে আবার কখনো অন্য কোনো বাহানা ধরে সহজ সরল মানুষকে বোকা বানিয়ে টাকা সংগ্রহ করা হচ্ছে। কাজিরবাজার পলডহর গ্রাম পঞ্চায়েতে ফাঁস হওয়া এই ঘটনা গোটা পাতারকান্দি জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। দিল্লির রামলীলা ময়দানে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে কংগ্রেসের ডাকা বিশাল সমাবেশে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালো কংগ্রেস নেতৃত্ব। রাহুল প্রিয়াঙ্কা এদিন নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কমিশনার সুখবর সিং সান্ধু এবং বিবেক যোশীকে দেশ কখনো ভুলবে না। মোদী সরকার তাদের যতই বাঁচানোর চেষ্টা করুক না কেন, একদিন ওদের দেশের কাছে জবাবদিহি করতেই হবে। রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনারদের রক্ষায় আইনে বদল এনেছেন, যাতে ওরা যা খুশি করলেও কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু মনে রাখুন, আমরা এই কমিশনারদের রক্ষার আইনে সংশোধন করব এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচন কমিশন বিজেপির নয়, এটা বোঝা উচিত ওদের। রাহুল গান্ধী দাবি করেছেন, কংগ্রেসের ডিএনএতেই সত্য রয়েছে, আর বিজেপির আরএসএসের রাজনীতি অসত্য এবং ভোট চুরির উপর দাঁড়িয়েছে। ভোট চুরি মানে সংবিধান এবং আম্বেদকরের আদর্শের উপর আঘাত। তার মতে সত্য বনাম অসত্যের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কংগ্রেসের আদর্শ। গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন, যা হামাস নিজেই নিশ্চিত করেছে। অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি হামাসের কোনো শীর্ষ নেতাকে খুনের সবচেয়ে আলোচিত ঘটনা হিসাবে ধরা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার গাজা সিটির কাছে একটি হামলায় তারা রায়েদ সাদকে খুন করেছে। এই হামলায় অন্তত 25 জন আহত হয়েছেন। রবিবার এক ভিডিও বার্তায় সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হামাসের গাজা প্রধান খলিল আল হাইয়া বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, ইসরায়েলের ধারাবাহিক লঙ্ঘনের প্রেক্ষাপটে, যার মধ্যে একজন হামাস কমান্ডারকে খুনের ঘটনাও রয়েছে, তারা মধ্যস্থতাকারীদের, বিশেষ করে চুক্তি প্রদান গ্যারেন্টার হিসাবে যুক্তরাষ্ট্র প্রশাসন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানান যেন তারা দখলদার শক্তি ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে এবং তা বাস্তবায়নে বাধ্য করে। এবার শেষ খবর। কোভিড টিকা নিয়ে তরুণদের আকস্মিক মৃত্যু ঘিরে যে বিতর্ক গত কয়েক বছর ধরে ঘুরপাক খাচ্ছে, তা এবার কার্যত খারিজ করে দিল দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান এইমস। দিল্লির এইমসের 1 বছরের দীর্ঘ এবং বিশদ গবেষণায় স্পষ্ট জানানো হয়েছে, কোভিড-19 টিকা সম্পূর্ণ নিরাপদ এবং 18 বছর থেকে 45 বছর বয়সী তরুণদের হঠাৎ মৃত্যুর সঙ্গে টিকার কোনো বৈজ্ঞানিক যোগ নেই। প্রকাশিত ওই গবেষণাপত্রে বলা হয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে যেসব আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটছে, তার সঙ্গে কোভিড টিকাকরণের কোনো পরিসংখ্যানগত সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। গবেষণাটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ পরিচালিত চিকিৎসা বিজ্ঞান বিষয়ক পত্রিকায়। 1 বছরের পর্যবেক্ষণমূলক এই সমীক্ষায় ভারতের একটি তৃতীয় স্তরের চিকিৎসা কেন্দ্রে ঘটে যাওয়া তরুণদের আকস্মিক মৃত্যুর ঘটনাগুলি বিশ্লেষণ করা হয়েছে।